আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট বাই আফিয়া। দেখতেই পাচ্ছেন এখানে একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আজকে আমি লাচ্ছা সেমাই তৈরি করব। এখানে একটা হাঁড়িতে 1.5 কেজি লিকুইড দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার, দুধটা বলক চলে এসেছে। এ পর্যায়ে বারবার নেড়েচেড়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া না করলে দুধটা পড়ে যেতে পারে। দুধটাকে ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি তেজপাতা, 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব, আর সাথে দারচিনিও দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ দুধটাকে ভালো করে জাল করে নেব। এ পর্যায়ে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব। এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি আছে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেলে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ দেব। লবণটা দেওয়া হয়ে গেলে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুটা সময় আমি দুধটাকে ফুটিয়ে নামিয়ে রাখব। দুধটাকে নামিয়ে রাখার পরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দেব। প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে ঘিয়েও কিশমিশ ভেজে নিতে পারেন। ঘিয়ে কিশমিশ ভাজলে ফ্লেভারটাও ভালো আসবে, স্বাদটাও দ্বিগুণ হবে। তারপর একই তেলে আমি কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে ভালো করে ভেজে নেড়েচেড়ে উঠিয়ে নেব। এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তারপরে আগে থেকে যে সেমাইয়ের প্যাকেটটা রেখেছিলাম এটা কেটে মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে বিছিয়ে নেব। নেড়েচেড়ে বিছিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। এখন আমি ভেজে রাখা বাদামগুলো সুন্দর করে সেমাইয়ের উপর দিয়ে বিছিয়ে নেব। বাদামগুলো দিয়ে বেছানো হয়ে গেলে এরপর আমি আগে থেকে কিশমিশ ভেজে রাখা সেগুলো দিয়ে বিছিয়ে নেব। ভাজা উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ সেমাইয়ের উপর বিছিয়ে দেব। সেমাইয়ের উপর গুঁড়া দুধ বিছিয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে যে দুধটা সেমাইয়ের জন্য রেডি করে রেখেছিলাম সেটা দেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি কুসুম গরম দুধটা ইউজ করছি। কুসুম গরম দুধটা দিলে পরে সেমাইটা ভালোভাবে তৈরি হবে। যদি বেশি গরম দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইটা গলে যাওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে। দেখতে পাচ্ছেন পুরো দুধটা দেওয়া হয়ে গেছে। ভাবছেন হয়তোবা সেমাইটা এতটা দুধ শুষে নিতে পারবে না। দেখছেন সেমাইটা কিন্তু পুরো দুধটাই শুষে নিয়েছে। এখন আমি আপনাদেরকে সেমাইটা একটা বাটিতে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল সুস্বাদু লাচ্ছা সেমাই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।